এর কাছে। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে কাজটা করে সেটা হচ্ছে মেইনলি আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। বাট ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে কাজটা করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মিডল অবস্থায় একটা কিছু জেনারেট করে, যেটাকে বলা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। কি বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। এবং আরেকটা ফ্যাক্ট আপনি একটু নোট ডাউন করে নেন, এই চারটা ফেজ রয়েছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিম্যান্টিক অ্যানালাইসিস এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং এই দুটো যে ফেজ রয়েছে এই দুটোকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। যেখানে আমাদের কি আমরা কোথায় ছিলাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে, যেখানে হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন হবে। তো এই এক্সপ্রেশন না নিয়ে আমরা যদি এখন আরেকটা এক্সপ্রেশন নেই, জাস্ট ফর एग्जांपल যদি বলি, এটা তো অলরেডি থ্রি অ্যাড্রেসেই আছে, z is equals to a plus b into c, এই একটা এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশন যে সময় আমরা যদি পার্সিং করি, তারপরে যদি আমরা থ্রি অ্যাড্রেস কোডে আসি, তো এখন থ্রি অ্যাড্রেস কোডে মানে কি, মানে ম্যাক্সিমাম হচ্ছে তিনটা অ্যাড্রেস থাকতে পারবে। তো এখানে কতগুলো আছে, 1 2 3 4, চারটা আছে, তিনটা থাকতে পারবে ম্যাক্সিমাম। তো আমরা এখানে যে কাজটা করব, এই যে b ইনটু c রয়েছে, এটাকে কি করছি, b ইনটু c, এটাকে আমরা লিখে দিলাম জাস্ট ফর एग्जांपल t1 এ, হয়ে গেল থ্রি অ্যাড্রেস। দেন আমাদের কি করতে হবে, দেন আমরা করছি a প্লাস t1 লিখলাম, তো এটাকে রাখলাম আমরা t2 তে। রাখার পরে আমরা যে কাজটা করছি, এই t2 কে আমরা আবার z এর মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে কি কাজটা অ্যাকচুয়ালি হলো, এখানে হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন হলো, যে ম্যাক্সিমাম হচ্ছে তিনটা অ্যাড্রেস কোড থাকতে পারছে, মিনিমাম থাকুক দুইটা থাকুক সমস্যা নেই, একটা থাকুক কোনো সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম হচ্ছে তিনটা থাকতে পারবে। এই b টু c কে আমরা t1 এর কনভার্ট করে নিলাম, দেন t1 কে আমরা অ্যাড করে দিলাম এই a এর সাথে, এবং এটাকে আমরা রেখে দিলাম t2 এর মধ্যে, এবং t2 কে আমরা আবার z এর মধ্যে রেখে দিলাম। তো এই হয়ে গেল আমাদের থ্রি অ্যাড্রেস কোড। এবং এটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ একটা মিডল একটা অবস্থা একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ধাপগুলোকে বলা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এবং এখন হচ্ছে কাজ হচ্ছে ব্যাক এন্ডের। তো ব্যাক এন্ডের মধ্যে এই যে ফার্স্ট যে ধাপ, এখন এই যে কোড অপটিমাইজেশন, সেই ইনপুট নিবে হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড। যদিও এই ধাপটা যে ইন্টারমিডিয়েট যে কোড অপটিমাইজেশন, এই ধাপটা হচ্ছে আমাদের অপশনাল বলা যেতে পারে, বা মানে দরকার নাই, মানে কাইন্ড অফ না থাকলেও চলে এই টাইপের। বাট ইম্পর্টেন্ট কখন, ইম্পর্টেন্ট যখন হচ্ছে আমাদের কোড অনেক বড় টাইম কনজিউমিং, স্পেস কনজিউমিং, তখন হচ্ছে কাজ দেয় হচ্ছে এই কোড অপটিমাইজেশন। হাউ, জাস্ট সি, এই যে আমাদের যে এক্সপ্রেশন যেটা ছিল আগের এক্সপ্রেশন, y is equals to 2x, y is equals to 2x, এখন এখানে কি কাজটা হচ্ছে এই এক্সপ্রেশনের মধ্যে, এই এক্সপ্রেশনের মধ্যে মেইনলি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো আমরা যদি এখানে x এর ভ্যালু নেই 1 বা x এর ভ্যালু যদি আমরা 2 নেই, তাহলে y এর ভ্যালু কি আসে, y এর ভ্যালু আসে হচ্ছে 2 * 2 4, x এর ভ্যালু যদি আমরা 3 নেই, y এর ভ্যালু কি আসে 6, x এর ভ্যালু যদি আমরা 4 নেই, y এর ভ্যালু কি আসে 8। এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে। এখন মাল্টিপ্লিকেশন করতে বেশি সময় লাগে নাকি অ্যাডিশন করতে বেশি সময় লাগে? অফকোর্স মাল্টিপ্লিকেশন করতে বেশি সময় লাগবে অ্যাডিশনের তুলনায়। তো এখানে আমাদের যদি এমন হয় যে, বা এক্সপোনেনশিয়াল যদি কোনো টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে আমাদের, তো সেগুলোতে সময় বেশি লাগবে, তার থেকে কম সময় লাগবে আমাদের মাল্টিপ্লিকেশনে, তার থেকে কম সময় লাগবে আমাদের অ্যাডিশনে। তো এই কাজটাকে আমরা অ্যাডিশন দিয়ে করতে পারি। জাস্ট চেক ইট, দেখেন এখানে আমরা যে কাজটা করেছি y is equals to 2 into x, তো এখানে আমরা যদি এমন করি যে y is equals to x plus x, তাহলে যদি x এর ভ্যালু আমরা 2 দেই, তাহলে y এর ভ্যালু কত আসে 4, x এর ভ্যালু যদি আমরা 3 দেই, y এর ভ্যালু কত আসে 6, x এর ভ্যালু যদি আমরা 4 দেই, y এর ভ্যালু কত আসে 8। দেখেন তো সেম কিনা, সবগুলো কিন্তু সেমই আসতেছে। এবং আমরা কি জানি, আমরা তো বুঝতেই পারছি যে আমাদের অ্যাডিশনে কিন্তু সময় কম লাগবে মাল্টিপ্লিকেশনের তুলনায়, বা এখানে যদি আমাদের এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন থাকে সেটাতে কিন্তু সময় আরো বেশি লাগবে, এবং মাস্ট বি আমাদের অ্যাডিশনের ক্ষেত্রে এখানে আমাদের লেস স্পেস কনজিউম হবে। তো কখন আমরা এই কাজটা করছি, এখানে আমাদের কি হবে, বেশি স্পেস নিবে, বেশি টাইম নিবে। বাট এখানে কি হবে, এখানে আমাদের লেস স্পেস লেস টাইম, which means faster convert না বলে আমরা ট্রান্সলেট বলি।
আমাদের কি দরকার, আমরা ফার্স্ট কাজ করতে চাই। তো এখানে আশা করছি এখন বুঝতে পারছি যে কোড অপটিমাইজেশনের কাজটা কি, মেইনলি হচ্ছে অপটিমাইজ করে দিবে। তো এটা অপশনাল ফেজ বলা যায়, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট when we need less space, less time and faster translate। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের হয়ে গেল কোড অপটিমাইজেশন। তো কোড অপটিমাইজেশনের ফেজ থেকে আমরা যে কোডটা পাবো সেটা যাবে হচ্ছে আমাদের টার্গেট কোড জেনারেশনের কাছে, এবং টার্গেট কোড জেনারেশন বা জেনারেটরের যে কাজ সেটা হচ্ছে মেইনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে রূপান্তর করা। জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলটা নেই, আমাদের এক্সপ্রেশন কি ছিল, y is equals to 2 into x। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা কোড অপটিমাইজেশন ফেজটাকে ওমিট করে যাচ্ছি। এমন না যে ওমিট করতেই হবে, আশা করছি টপিক আপনার ক্লিয়ার হয়েছে যে কেন বলছি যে অপশনাল ফেজ। যখন দরকার পড়বে তখন আমরা ইউজ করবো, দরকার না পড়লে ইউজ করার দরকার নেই। তো এক্সপ্রেশন আমরা কি নিচ্ছি, y is equals to 2 into x। তো এখন এটাকে আমরা কি করব, টার্গেট কোড জেনারেশন বা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব বা ট্রান্সলেট করব। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আশা করছি আপনার ধারণা অলরেডি আছে। তো এটাকে যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি বা ট্রান্সলেট করি, তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা লোড করব অ্যাকুমুলেটরে x কে, দেন হচ্ছে আমরা শিফট লেফট করব। শিফট লেফট করলে আমাদের এই যে x যেটা আমরা স্টোর করলাম সেটা অটোমেটিক 2 এর সাথে আমাদের কি হবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। দেন আমরা কি করব, স্টোর করব y এর মধ্যে অ্যাকুমুলেটরের ভ্যালু। তো এই হয়ে যাবে আমাদের অ্যাসেম্বলি কোড, বা আপনি রেজিস্টারের মাধ্যমেও করতে পারেন, রেজিস্টারের মাধ্যমে করেন। আমরা এখানে কি করব, মাল্টিপ্লিকেশন করব, r1 এর মধ্যে যদি আমরা 2 কে রাখি এবং r2 এর মধ্যে যদি আমরা x কে রাখি, তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে 2 into x স্টোর হবে কোথায়, r1 এ। এবং এই r1 এর ভ্যালুকে আমরা স্টোর করে দিব কোথায়, এই r1 এর ভ্যালুকে আমরা স্টোর করে দিব y এর মধ্যে। তো আপনি রেজিস্টারের মাধ্যমে করতে পারেন বা আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারেন। মেইনলি হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্সন হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন আজকে লেকচার ভিডিও টপিক আমাদের কি কি ফেজ রয়েছে, 6টা ফেজ: লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিম্যান্টিক অ্যানালাইসিস, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন এবং টার্গেট কোড জেনারেশন। এবং এখানে রয়েছে এরর হ্যান্ডলার। কোনো ধাপে যদি কোনো এরর থাকে, জাস্ট ফর এক্সাম্পল আপনি এখানে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের মধ্যে আপনাদের মিনিংফুল লেক্সিম চেক করার সময় কোনো রকম কোনো ভুল করেছেন, ডিরেক্ট বলে দেবে যে আপনার এই ফেজে বা ওই লাইনে ওই কলামে অত নম্বর লাইনে ভুল আছে। বা কোনো রকম কোনো এক্সপ্রেশন যদি দরকার পড়ে, কোনো আইডেন্টিফায়ার যদি চেকিং এর দরকার পড়ে, সেগুলো আমাদের এই সিম্বল টেবিলের মধ্যে সেভ করা আছে, যা দরকার পড়বে নিয়ে নিবে। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও, আশা করছি সবকিছু বুঝতে পারছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওগুলো মাস্ট বি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।